দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2 সেরা প্রস্তুতি 2 ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 2 দশম শ্রেণী ক্লাস 10 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 40 মার্কের একটি ইংরাজি প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রথমেই দেখে নিই যে প্রশ্নটি, তাই পূর্ণাঙ্গ যদি প্রশ্ন আমি দেখি 1 নম্বরে প্যাসেজ, 2 নম্বরে হচ্ছে তোমার পোয়েম এবং 3 নম্বরে হচ্ছে তোমার আনসিন প্যাসেজ, 4 নম্বর থেকে শুরু করে 7 নম্বর পর্যন্ত ইংলিশ গ্রামার এবং 8 নম্বরে হচ্ছে রাইটিং। তাহলে আমরা সরাসরি একটু বড় করে দেখি। 1 নম্বরে কি বলছে, রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলোস, অর্থাৎ গতানুগতিক যে তোমরা প্রশ্ন দেখে আসো সেরকম এই প্রশ্ন। আর এই প্যাসেজ থেকেই তোমার রাইট দি কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ এমসিকিউ উত্তর দিতে হবে এবং এখানে টেক্সট ইনফরমেশন থেকে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স এবং অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এরপরে প্যাসেজ 2-এ কবিতা আছে, কবিতা থেকে টিক এবং অ্যান্সার দিতে হবে প্রশ্ন। এবং পরবর্তীতে আবার দেখা গেছে একটা আনসিন প্যাসেজ আছে, সেখান থেকে এবিসি এরকম করে উত্তর দিতে হবে। তারপরে গ্রামার, 4 নম্বরে, 5 নম্বরে গ্রামার, 6 নম্বরে গ্রামার, 7 নম্বরে গ্রামার এবং 8 নম্বরে হচ্ছে রাইটিং স্কিল যেটা আছে, সাপোজ ইউ আর দি ক্যাপ্টেন অফ ইউর স্কুল। ঠিক আছে, যাই হোক, এখন আমরা আসলে একটা প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাদের প্রথমেই ভালো করে তার বাংলা মানে জানতে হবে, তাইলেই কিন্তু তোমরা উত্তরগুলি এক এক করে দিতে পারবে। তাহলে আমরা প্রথমে একটু বাংলা মানে যদি দেখি, এ মান্থ লেটার, a month later, a letter came for father. After he finished reading it, his eyes looked as if he had been crying. তাহলে আমরা যদি এক মাস পরে বাবার জন্য একটা চিঠি এলো, আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। চিঠিটা পরে শেষ করার পর তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি কেঁদেছেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, হি সেড। তিনি বললেন, তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়ির কি হলো? দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দি হোল স্টোরি। তারপর তিনি আমাদের পাশে বসে পুরো গল্পটি বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। তারপরে কি আছে, তারপরে দেখা গেছে তোমার হি had quarreled with his brother and left home. তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ইয়ার্স আফটার ওয়ার্ড he felt sorry and when he went back he found his brother had died and he could not find his sister. অনেক বছর পরে তিনি অনুতপ্ত হন এবং ফিরে গিয়ে দেখেন তার ভাই মারা গেছে এবং তিনি তার বোনকে খুঁজে পাননি। দি লেটার ফাদার had just received was from his sister Aunt Esther, mother of Dick and Mimi. বাবা যে চিঠিটা পেয়েছিলেন সেটি তার বোন আন্ট এস্থারের কাছ থেকে, যিনি ডিক এবং মিমির মা। এরপরের যেটা, শি ওয়াজ এ উইডো হু লিভড হান্ড্রেডস অফ মাইল ইনল্যান্ড। তিনি একজন বিধবা ছিলেন যিনি অনেক দূরের ভেতরে অঞ্চলে থাকতেন। তারপরের যদি বাংলা মানে আমরা দেখি, সেটা হচ্ছে ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দি উডস she discovered the kite on top of a tree and carried it home. একদিন যখন ডিক ও মিমি জঙ্গলে ছিল, তিনি একটা গাছের উপর ঘুড়িটি খুঁজে পান এবং সেটি বাড়িতে নিয়ে আসেন। when their mother saw the kite she thought it was her brother's kite and once written to her brother. তাদের মা ঘুড়িটি দেখে ভাবলেন এটি তার ভাইয়ের ঘুড়ি এবং তিনি তার ভাইকে একটি চিঠি লিখেছিলেন। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স। ফিলিপ্পা ছিল তার মায়ের নাম এবং ক্লড ছিল তার বাবার নাম। তারপরের যেটা, সেটা হচ্ছে কি, শি নিউ হু উই মাস্ট বি। তিনি বুঝতে পেরেছিলেন আমরা কারা। সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভ হার লেটার। তাই তিনি বসে বিগ হাফ মুনে চিঠি লিখলেন এবং বাবা সেই চিঠি পেলেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্তার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিন বাবা গিয়ে আন্ট এস্তার, ডিক এবং মিমিকে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হেয়ার
এভার সিন্স, তারপর থেকে তারা এখানেই আছে। আন্ট এস্তার ইজ সাচ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট এস্তার খুব ভালো মানুষ, আর ডিক ও মিমি এত আনন্দময় যে তার বলে বোঝানো যায় না। বাট দি বেস্ট অফ অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও, কিন্তু সবচেয়ে ভালো বিষয় হলো এখন আমাদের আত্মীয় স্বজন আছে। তারপরে যদি আমরা দেখি এক এক করে প্রশ্ন উত্তর, তো প্রশ্ন উত্তরের আগে যদি আমরা রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। আফটার এ মান্থ এ লেটার কেইম ফর ক্লড ডিক দি ন্যারেটরস ফাদার না মিমি। তা আমরা উত্তর দেখি, এখানে উত্তর হবে কি দি ন্যারেটর ফাদার। 1 মাস পর চিঠি এসেছিল বর্ণনাকারী বাবার জন্য। দি নাম্বার অফ সিবলিং দি ন্যারেটরস ফাদার হ্যাড ওয়াজ কি, ন্যারেটর ফাদার 2, অর্থাৎ হ্যাড ওয়াজ তোমার কি হলো বাবার 2 জন ভাই বোন ছিল। এরপরের প্রশ্ন যদি বলি সেটা হচ্ছে কত, তোমার কি হলো বি নম্বর, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। তাহলে আমরা সেই দি পারসন হু সেন্ট দি লেটার ওয়াজ কি, লেটার ওয়াজ আন্ট এস্তার, চিঠিটা পাঠিয়েছিলেন আন্ট এস্তার। নেম অফ আন্ট এস্তার মাদার ফিলিপ্পা। তাহলে ফিলিপ্পা হচ্ছে আন্ট এস্তার মায়ের নাম। এরপরে আমরা চলে যাব পরের 3 নম্বরে, অ্যান্সার দি ফলোয়িং। হোয়াই ডিড দি ন্যারেটর ফাদার ফেল সরি ইয়ার্স আফটার ইয়ার, ঠিক আছে। হি ফেল সরি বিকজ হি হ্যাড quarreled with his brother and left home. Later he found his brother dead and could not find his sister. তিনি ভাইয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, পরে ফিরে এসে ভাইকে মৃত অবস্থায় পান এবং বোনকে খুঁজে পাননি। হ্যাঁ, এই গেল তোমার টোটাল 1 নম্বরের প্যাসেজ। এবং 2 নম্বরের প্যাসেজ যেটা পোয়েম, আই মাস্ট গো ডাউন টু দি সি ইজ অ্যাগেইন টু দি লনলি সি অ্যান্ড দি স্কাই। তা আমরা বাংলা মানে দেখিনি, আমাকে বাবার সমুদ্রে যেতে হবে, সেই নির্জন সমুদ্র আর আকাশের কাছে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টির হেয়ার বাই হার বাই। আর আমি শুধু চাই একটি বড় জাহাজ এবং পথ দেখানোর জন্য একটি তারা, অ্যান্ড দি হুইলস কিক অ্যান্ড দি উইন্ড সং অ্যান্ড দি হোয়াইট সেলস শেকিং, এবং জাহাজের চাকার ধাক্কা, বাতাসের গান এবং সাদা পাল নাড়ার দৃশ্য। এরপরে যদি আমি দেখি পরেরটা কি বলেছে, পরে হচ্ছে তোমার অ্যান্ড গ্রেমিস্ট অন দি সি স্পেস অ্যান্ড গ্রে ডাউন ব্রেকিং, আর সমুদ্রের উপর ধূসর কুয়াশা এবং ধূসর ভোরের সূচনা। আই মাস্ট গো ডাউন টু দি সিস অ্যাগেন ফর দি কল অফ দি রানিং টাইড, আমাকে আবার সমুদ্রে যেতে হবে কারণ জোয়ারের ডাকে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, এটি এক বুনো এবং স্পষ্ট ডাক যা অস্বীকার করা যায় না। And all I ask is a windy day with the white clouds flying, এবং আর আমি শুধু চাই একটা বাতাস ভরা দিন যখন সাদা মেঘ উঠছে। And the flung spray and the blown spark and the sea gulls crying, আর ছিটকে পড়া জল, উড়ে যাওয়া ফেনা এবং সাগর পাখিদের ডাক। এরপরের প্রশ্ন আমরা যদি দেখি এখানে, অ্যান্ড গ্রেমিস্ট অন দি সি স্পেস অ্যান্ড দি গ্রে ডাউন ব্রেকিং, আর সমুদ্রের উপর ধূসর কুয়াশা, ধূসর ভোরের সূচনা। আই মাস্ট গো ডাউন টু দি সিস অ্যাগেইন ফর দি কল অফ দি রানিং টাইড, আমাকে আবার সমুদ্রে যেতে হবে কারণ জোয়ারের ডাকে। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, একটা বুনো এবং স্পষ্ট ডাক যা অস্বীকার করা কঠিন। এরপরে ডিনাইড বলছে মানে এইটা। এরপরে পরের দুটো লাইন কি বলেছে, অ্যান্ড অল আই আস্ক অ্যাজ এ উইন্ডি ডে উইথ দি হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর আমি শুধু চাই একটা বাতাস ভরা দিন যখন সাদা মেঘ উঠছে। অ্যান্ড দি ফ্লাং স্প্রে অ্যান্ড দি ব্লোন স্পাম অ্যান্ড দি সি গুলস ক্রাইং, আর ছিটকে পড়া জল, উড়ে যাওয়া ফেনা এবং সাগর পাখিদের ডাক। এই ছিল তোমার টোটাল যে পোয়েম, সেই পোয়েমটা। এবার কবিতার যে প্রশ্ন উত্তর, দি পোয়েট উইল আস্ক ফর এ কি, টল সেইলার, ফেল হচ্ছে রোভার, না টল শিপ, না শিগুল। আমরা যদি উত্তরটা দেখি, উত্তর হবে কি পোয়েম সি ফিভার বাই জন ম্যাসফিল্ড। তাহলে আমরা এখানে কি, দি পোয়েট উইল আস্ক ফর এ টল শিপ, কবি একটি বড় জাহাজ চান। দি পোয়েট আস্ক ফর এ সেল, দি কালার অফ হুইচ উড বি কি, উড বি হোয়াইট, পাল্টির রং সাদা। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার অ্যান্সার দি কোশ্চেন, অ্যান্সার ড্রিঙ্ক। হ্যাঁ, হোয়াট টাইম অফ দি ডে ডাজ দি পোয়েট উইশ টু গো ডাউন টু দিস ইজ হুজ কল ক্যান নট বি ডিনাইড, অর্থাৎ আমরা যদি এক এক করে ড্রিঙ্ক হোয়াট টাইম
অফ ডে, তাহলে এখানে কি হবে উত্তর? অ্যাট ডন, হ্যাঁ, আর্লি মর্নিং অর্থাৎ ভোরবেলা। হুজ কল ক্যান নট বি ডিনাই, হ্যাঁ, দি কল অফ দি রানিং টাই, সমুদ্রের জোয়ারের ডাক, কল ক্যান নট বি ডিনাই, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব আনচিন প্যাসেজে। আনচিন প্যাসেজের প্রথমে যদি বাংলা মানে দেখি, রায়গঞ্জ October 9 yesterday over 500 residents who had performed Lokhi Puja at their homes on October 5 brought the idols to the Hatkhola ground in Barduari to participate in the exhibition and the কম্পিটিশন। রায়গঞ্জ 9 অক্টোবর, গতকাল 5 অক্টোবর নিজের বাড়িতে লক্ষ্মী পুজো করা 500-এর বেশি বাসিন্দা বারদুয়ারির হাতখোলা মাঠে মূর্তি নিয়ে আসেন প্রদর্শনী প্রতিযোগিতায় অংশ নিতে। ইন রায়গঞ্জ দিস হ্যাজ বিন এ ট্র্যাডিশনাল কাস্টম ফর দি পাস্ট 23 ইয়ার্স। রায়গঞ্জ এটি গত 23 বছর ধরে একটি ঐতিহ্যবাহী প্রথা। দি আইডিয়া ইজ টু ব্রিং দি আইডলস টু দি গ্রাউন্ড হোয়ার দোজ আর ডিসপ্লেড। এর উদ্দেশ্য হলো মূর্তিগুলো মাঠে এনে প্রদর্শন করা। তারপরে যদি আমরা দেখি ভালো করে, এ ফেয়ার ইজ অলসো অর্গানাইজ ফর দি অকেশন। এই উপলক্ষে একটি মেলাও আয়োজন করা হয়। Earlier only local people used to participate in the event, but for the past few years people from the other area of North Dinajpur district also bring the Lokhi idol, said Nobo Kumar Saha, an organizer of the event. আগে শুধুমাত্র স্থানীয় মানুষ অংশগ্রহণ করতো, কিন্তু গত কয়েক বছর ধরে উত্তর দিনাজপুর জেলা অন্যান্য এলাকার লোকেরাও মূর্তি নিয়ে আসছেন বলে জানান আয়োজক নবকুমার সাহা। এরপরেও যদি আমরা বাংলা মানে দেখি, এ কমিটি ফর্ম বাই দি রেসিডেন্টস অফ বারদুয়ারি ইজ দি অর্গানাইজার অফ দি কার্নিভিয়াল। বারদুয়ারির বাসিন্দাদের দ্বারা গঠিত একটি কমিটি এই উৎসবের আয়োজক। ইট ইজ ইন্ডেড এ ইউনিক পার্টি প্র্যাকটিস। এটি সত্যি একটি অনন্য প্রথা। এ ভিজিট অফ বারদুয়ারি ডিউরিং দি ফেয়ার অ্যান্ড কম্পিটিশন ইজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। মেলা এবং প্রতিযোগিতার সময় বারদুয়ারি ভ্রমণ করা একটা দারুণ অভিজ্ঞতা। এরপরের যদি আমরা বাংলা মানে দেখি, এভরি ইয়ার দি কম্পিটিশন ইজ হেল্ড অন দি সানডে দ্যাট ফলস আফটার লক্ষ্মী পূজা। প্রতি বছর লক্ষ্মী পুজোর পরে রবিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দি ফেয়ার স্টার ইন দি ইভিনিং অ্যান্ড আফটার দি সিলেকশন অফ দি বেস্ট আইডলস আফটার টেকিং ফ্রম গ্রাউন্ড ফর ইমার্শন। মেলা সন্ধ্যায় শুরু হয় এবং সেরা মূর্তি নির্বাচন সেগুলো বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। দি ফ্যামিলিয়ার দেন টেক আউট দি আইডলস ইন এ প্রসেশন অ্যান্ড হেড ফর ডিফারেন্ট রিভার অ্যান্ড স্ট্রিম টু ইমেজ দি আইডল। এরপর পরিবারগুলো শোভাযাত্রা করে মূর্তিগুলো নিয়ে বিভিন্ন নদী ও জলাশয়ের দিকে যায় বিসর্জনের জন্য। এরপরের যেটা সেটা হচ্ছে কি, এ ক্রাউড গ্রেটস দেম অ্যালং দি রাউট অন অর্গানাইজার্সের। পথে মানুষের তাদের স্বাগত জানায় বলে একজন আয়োজক। এরপরে যদি আমরা দেখি, এরপরে হচ্ছে প্রশ্ন উত্তর। টিক দি রাইট অ্যান্সার। এভরি ইয়ার দি পিপল অফ রায়গঞ্জ ব্রিং দেয়ার লক্ষ্মী আইডল টু দি হাটখোলা গ্রাউন্ড ফর সেল কম্পিটিশন ইমার্শন পূজা। আমরা যদি উত্তর দেখি এখানে কী হবে, কম্পিটিশন প্রতিযোগিতা। হাউ মেনি রেসিডেন্টস টুক পার্ট, তাহলে কত, দি নাম্বার অফ রেসিডেন্টস হু টুক পার্ট ইন দি লক্ষ্মী পূজা আইডল কম্পিটিশন দিস ইয়ার ওয়াজ। এখানে 500-রও বেশি, অর্থাৎ মোর দ্যান 300, 400, মোর দ্যান 500, 600, অর্থাৎ মোর দ্যান 500। তারপরে হলো তোমার, হোয়েন ডিড দি কার্নিভাল স্টার্ট 23 ইয়ার্স অ্যাগো, তো 23 বছর আগে। হোয়েন ওয়াজ দি ইভেন্ট হেল দিস ইয়ার October 9 অক্টোবর। এরপরে আমরা চলে যাব বি নম্বরের প্রশ্ন। স্টেট ওয়েদার দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। এখানে 4টা আছে। তাহলে আমরা প্রথমে যদি বলি, আনলাইক এভরি ইয়ার দিস লক্ষ্মী পূজা ওয়াজ হেল্ড অন দি সানডে দ্যাট ফেল আফটার লক্ষ্মী পূজা। দিস লক্ষ্মী পূজা ওয়াজ আনলাইক এভরি ইয়ার, এটা ফলস। তারপরে দি অর্গানাইজার অফ দি ফেয়ার টেক আউট দি আইডলস ইন এ প্রফেশন অফ ইমার্শন। এটা ফলস, কারণ অর্গানাইজার টেক আইডলস ফর ইমার্শন, এটা ফলস, ভুল। এরপরে দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্গানাইজ দি কার্নিভাল, এটাও ফলস। ইট ক্যান বি কল্ড লক্ষ্মী পূজা কার্নিভাল, সঠিক, এটা সঠিক। ইট ক্যান বি এক্সাগ্রেটেডলি কল্ড লক্ষ্মী পূজা কার্নিভাল, এটা সঠিক। তাহলে আমরা চলে যাব পরের যে প্রশ্ন আছে, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এখানে একটা প্রশ্ন আছে, হু আর দি পার্টিসিপ্যান্ট ইন দি এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন অফ
Lokhi Puja idol are at present. Residents of Raiganj and people from other area of North Dinajpur, রায়গঞ্জ উত্তর দিনাজপুর অন্যান্য এলাকার মানুষ। এরপরে আমরা চলে যাবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4, 5, 6, 7, 8 এরকম। রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্ক। তাহলে লেফট চাজাঘাট ইজে, লেপচাঘাট কি হচ্ছে তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্ক। তাহলে কি ইজ দি মোস্ট, প্রথমে দি মোস্ট এক্সকিউজড প্লেস ইন দি ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং হিল, ইট অফার্স এ ইউনিক এক্সপোজার, অর্থাৎ এখানে এ বসছে টু দি ন্যাচারাল লাভার উইথ জাস্ট সিনিয়র অ্যান্ড ম্যাগনিফিসিয়েন্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। এরপরে যেটা হচ্ছে 5 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড, উই হ্যাড দি হ্যাপি ডে দেন চেঞ্জ দি ভয়েস। আমরা যদি দেখি উই হ্যাড দি হ্যাপি ডে দেন চেঞ্জ দি ভয়েস, তাহলে উই অল হ্যাড দি হ্যাপি ডে দেন, দি হ্যাপি ডে has had by us all then. He is poor but he is happy. Make a simple sentence. তাহলে simple sentence, he is poor but he is happy. In spite of being poor he is happy. গরিব হলো সে সুখী। এরপরে যদি আমরা দেখি আরও ভালো করে, তাহলে কি প্রশ্ন পাবো হচ্ছে তোমার চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দি লিস্ট। দি ওল্ড লেডি স্লোলি রিজাইন্ড হার সেন্স ট্রাম আপ কাম রাউন্ড, ফ্রেজাল ভার্ব। এখানে ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম রাউন্ড হবে, ঠিক আছে, জ্ঞান ফিরে পাওয়া। এরপরে আমরা যাব সেকশন বির, যেটা কত নম্বরে, এরপরে হচ্ছে 7 নম্বর, গিভেন বিলো আর মিনিং অফ টু ওয়ার্ডস। এক্সপোজিশন, যেটা তোমার প্যাসেজ নম্বর 3 থেকে নেওয়া আছে, ঠিক আছে। তো এক্সপোজিশন, এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী বাংলা, এবং দ্বিতীয়টা হচ্ছে কনস্ট্রাক্ট, এটা বিল নির্মাণ করা। এরপর আমরা চলে যাব পরের, যেটা হচ্ছে তোমার নোটিশ রাইটিং। নোটিশ রাইটিং প্রশ্নটা একটু দেখে আছি। তাহলে সাপোজ ইউ আর দি সেম captain of your school, write a notice for the student requesting them to participate in a program entitled Science Day. Use the following point: reason, date, time, venue, পোস্টার, ফেস্টুনস, আপিল ইত্যাদি। তাহলে আমরা এক এক করে দেখি। 10th May 2026, টাইম 11:00 AM, ভেনু স্কুল অডিটোরিয়াম। অল স্টুডেন্ট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল উইল সেলিব্রেট সায়েন্স ডে টু প্রমোট সায়েন্টিফিক অ্যাওয়ারনেস অ্যান্ড ক্রিয়েটিভিটি অ্যামং স্টুডেন্ট। সকল ছাত্রছাত্রী জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান দিবস উদযাপন করা হবে, যাতে ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক সচেতনতা সৃজনশীলতা বৃদ্ধি পায়। ভেরিয়াস অ্যাক্টিভিটিস লাইক এক্সিবিশনস, মডেল প্রেজেন্টেশন, কুইজ অ্যান্ড পোস্টার মেকিং উইল বি অর্গানাইজ। এই অনুষ্ঠানে প্রদর্শনী, মডেল উপস্থাপন, কুইজ এবং পোস্টার তৈরির মতো বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। দে আর অলসো রিকোয়েস্টেড টু প্রিপেয়ার। এই ছাত্রছাত্রীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে এবং তাদের নতুন ধারা উপস্থাপন করতে উৎসাহিত করা হচ্ছে। তাহলে কী হবে? স্টুডেন্টস আর এনকোর্সড to participate actively and showcase their innovative ideas. They are also requested to prepare poster and festoons to decorate the venue. This program will help develop scientific temper and curiosity. All are requested to attend and make the event successful. তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে এবং তাদের নতুন ধারণা উপস্থাপন করতে উৎসাহিত করে হচ্ছে। অনুষ্ঠান সাজানোর জন্য পোস্টার এবং ফেস্টুন তৈরির অনুরোধ করা হচ্ছে। ক্যাপ্টেন XYZ স্কুল। এই ছিল তোমাদের সামগ্রিক যে আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এই প্রশ্নের ফুললি উত্তর ক্লিয়ার বুঝতে পারবে, এবং এইভাবে একাধিক প্রশ্ন তোমরা প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা পরীক্ষার হলে সমস্ত প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।